প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সুবীর দত্ত, সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আমি দীর্ঘদিন এসএসসি পরীক্ষার এক্সামিনার ছিলাম এবং গণিতের উপর হেড এক্সামিনারও করেছি। তে ওই খাতাগুলা দেখতাম যে অঙ্কগুলা এবং বিশেষ করে জ্যামিতি খুবই ভুল করছে ছাত্ররা। বিশেষ বেসিক কোনো জ্ঞান না থাকায় ছাত্ররা সমানে ভুল করছে। আমার এই ক্লাসটা ফলো করলে আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না। এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক পরীক্ষায় সম্পূর্ণ না আসলেও অর্ধেক আসে। লক্ষ্য করি আমরা ক্লাসটা। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর এবি ও এসি দুই বাহু, এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, এর এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, ডি কমা ই যোগ করি। প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুইটা প্রমাণ করতে হবে। ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আমরা যে কোনো চিত্র পরীক্ষায় এবিসি দিয়ে আসে না। যেমন পি কিউ আর একটি ত্রিভুজ, এদিকে দেখো একটু, পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ এভাবে থাকে। এই লেখাগুলো থাকে না। এম আর এন একটা চিহ্ন দেওয়া থাকে, এটা মধ্যবিন্দু। এম ও এন যথাক্রমে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল কিউ আর এবং এম এন ইকুয়াল টু হাফ অফ কিউ আর। এভাবে সমানে অক্ষর, ওই ইংরেজি 26টা অক্ষর পরিবর্তন করেই আসে। এটা তোমরা একটু লক্ষ্য করলেই পারবা। এখন অঙ্কনটা দেখো, ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি সমান এফ হয়। সি কমা এফ যোগ করি। অঙ্কন ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি ইকুয়াল টু এফ হয়। সি কমা এফ যোগ করি। তে আমরা প্রমাণে যাই গিয়া। লক্ষ্য করো প্রমাণ। এই দুই ত্রিভুজের মধ্যে আমি সর্বসম্পূর্ণ, আমরা যে গত 2-3টা ক্লাস নিয়েছি, ওই 2-3টা ক্লাসে বারবার বলছি যে সর্বসম কিভাবে হয়। তো একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ যদি সম্পূর্ণভাবে মিলে যায়, জন্য একটা ত্রিভুজের মধ্যে কি আছে, বাহু আর কোণ আছে। ওই বাহু কোণ অপর ত্রিভুজের বাহু কোণের সাথে যদি মিলা যায় তাহলে কয় সর্বসম। এখন দেখো, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সিই এফ এর মধ্যে আমি সর্বসম প্রমাণ করব। দেখো, একটা ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এ সিএফ এ কি দেওয়া যায় দেখো। একটা ডি সমান ইএফ, এই ডি সমান ইএফ কেন দিলাম আমরা অঙ্কন অনুসারে। আমি আসছি যে অঙ্কটা, এটা উপপাদ্য 14, এটার মধ্যে দেখবা ব্র্যাকেটে অঙ্কন অনুসারে আমি আসছি এরকমটা, অঙ্কনানুসারে এই একটা। আরেকটা এই সমান সি, এটা তো প্রশ্নই আছে, দেওয়া আছে এই সমান সি, এই সমান সি ইএস এর মধ্যবিন্দু বা দেওয়া আছে বা ইএস এর মধ্যবিন্দু, যা লেখো ইএস এর মধ্যবিন্দু। দুইটা বাহু, একটা কমা দেওয়া ওই জায়গায়, দুইটা বাহু আর কি লাগে এবং একটা অন্তর্ভুক্ত কোণ। আমরা জানি অন্তর্ভুক্ত কোণটা ওই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। যেমন এই আর ডি বাহু এই জায়গায় মিলিত হয়েছে, এটা হলো অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত এই দ্বিগুণ
AED কোণ সমান অন্তর্ভুক্ত CEF কোণ। CEF কোণ এটা কেন সমান? বিপরীত কোণ বলে। আমরা যে কোনো সমানে বিপরীত কোণ না থাকতে পারি। যেমন আমি এদিক দিয়ে তাকাই, এই যে বিপরীত কোণ, এই যে বিপরীত কোণ, এই যে বিপরীত কোণ। দুইটি রেখা একটা বিন্দুতে ছেদ করলে, এই একটা বিন্দুতে ছেদকের বিপরীত দিকে কোণকে বলা হয় বিপরীত কোণ। দুইটি রেখা একটা বিন্দুতে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটির বিপরীত কোণকে বিপরীত কোণ বলে। আমরা আঙুল দিয়েও দেখাইতে পারি, এই যে বিপরীত কোণ, এই যে দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো, এই আমরা গুনি, এই 1 2 3 4, 1 সমান 3, 2 সমান 4, যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি বিপরীত কোণ কি বিপরীত কোণ বলে, এটা বিপরীত কোণ বলে। অতএব আমি লিখতে পারি সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ আছে এই জায়গায়? দেখো, ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ, এই ADE সর্বসম ত্রিভুজ CF। ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। সর্বসম, কারণ সর্বসম হলে তো আমরা জানি সকলেই সমান, অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। তাই আমরা এই কোণ সমান এই কোণ দিতে পারি, এই টিক চিহ্ন দিয়ে দিলাম, এই কোণ সমান এই কোণ। এই দুইটা কোণ কি কোণ? একান্তর কোণ। AD কোণ সমান, অতএব লিখতে পারি, সুতরাং ADE কোণ সমান EFC কোণ বা CFE কোণ। CFE কোণ। ADE কোণ সমান CFE কোণ। একান্তর কোণ। একান্তর কোণ আমরা একান্তর কোণটা বুঝি। একান্তর কোণটা হইল দুইটা সমান্তরাল রেখাকে, এই দুইটা অপর একটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটিকে বলা হয় একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। একান্তর কোণ ইংলিশ হলো অল্টারনেট, এইটার অল্টারনেট এটা, এবং দুইটা বিপরীত দিকে, এই একান্তর কোণ। একান্তর কোণ এই যেমন এইভাবে বা এইভাবে, এই যে একান্তর কোণ। তো একান্তর কোণ সমান হলে সমান্তরাল দেওয়া হয়। অতএব তুমি বলতে পারো AD সমান্তরাল FC। একান্তর কোণ সমান হলে কি দেওয়া যায়? সমান্তরাল, প্যারালাল, সমান্তরাল। অতএব লিখতে পারি আমি AD সমান্তরাল FC। অতএব AD সমান্তরাল FC। FC দেখো, FC AD সমান্তরাল FC। AD আবার BD সমান AD সমান CF। আবার আমরা লিখতে পারি AD সমান BD সমান CF। AD সমান BD সমান CF। AD সমান BD সমান CF লিখতে পারি। BD সমান CF, BD সমান্তরাল CF ও দেওয়া যায়, BD সমান্তরাল CF এবং BD সমান্তরাল CF। যেহেতু AD সমান্তরাল FC, AB সমান্তরাল FC একই কথা, রেখা তো একটাই, AD যে রেখা AB একই রেখা। AD সমান্তরাল FC মানে এই BD সমান্তরাল FC, BD সমান্তরাল CF, কথা একটাই, সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? দুইটি রেখা সমান্তরাল আমরা বুঝি রেল লাইন, তোমরা বুঝবা খালি রেল লাইন হচ্ছে সমান্তরাল রেখা। এই দুইটি রেখা, এদিক দিয়ে দুইটি রেখা উভয় দিকে যদি বর্ধিত করো, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গুলো এই লম্ব দূরত্বে কি থাকে, এটা সমান্তরাল রেখা। এই রেখা এই BD সমান্তরাল CF এবং BD ইকুয়াল টু CF, এই BD ইকুয়াল টু CF। আমরা জানি কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে এটা সামান্তরিক হয়, আমরা জানি। যেহেতু BD সমান CF এই যে লিখছি, আবার BD সমান্তরাল CF এই যে লিখছি,
অতএব আমি লিখতে পারি বিডিএফসি একটি সামান্তরিক। আমরা বলতে পারি বিডি, অতএব বিডিএফসি বা বিসিএফডি একদিক দিয়ে গেলে হইত বিডিএফসি একটি সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞাটা তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এইটার সমান এটার সমান্তরাল, অতএব সামান্তরিক। তো আমার যদি বিডিএফসি একটা সামান্তরিক হয় তা আমি বলতে পারি ডিএফ সমান্তরাল বিসি। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে অপর বাহু দুইটিও সমান ও সমান্তরাল হবে, একটা ফর্মুলা। তাই আমি বলতে পারি ডিএফ সমান্তরাল বিসি। সুতরাং লিখতে পারো অতএব ডিএফ সমান্তরাল বিসি। এখন আমার ডিএফ সমান্তরাল বিসি যদি হয়, বা আমি লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। একটা প্রমাণ শেষ, ডিই সমান্তরাল বিসি। যেহেতু বিডি সমান্তরাল সেফ, অতএব ডিএফ সমান্তরাল বিসি। কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে অপর বাহু দুটিও সমান ও সমান্তরাল হবে। যেহেতু বিডি সমান্তরাল সেফ, অতএব ডিএফ সমান্তরাল বিসি। এই ডিএফ সমান্তরাল বিসি যে কথা, ডি সমান্তরাল বিসি একই কথা। ডিএফ আমরা এই দুইটা বাহু, এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু সমান্তরাল লিখতে পারি, কারণ লম্ব দূরত্ব কি আছে। এরকম এই ডিএফ সমান্তরাল বিসি যে কথা, ডি সমান্তরাল বিসি একই কথা। আমার একটা প্রমাণ শেষ। ছাত্রবৃন্দ, অনেক সময় এইটাই আসে, ডি সমান্তরাল বিসি। তোমরা এইটুকু দিয়ে এই প্রমাণিত দিবা ডি সমান্তরাল বিসি। আবার যদি আসে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এখন দেখো আবার প্রমাণ করবা ডিই সমান্তরাল বিসি, ডিএফ ইকুয়াল টু বিসি লিখতে পারি। আবার এগেইন আমি লিখতে পারি ডিএফ ইকুয়াল টু বিসি। এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এই সমান ডিএফ ইকুয়াল টু বিসি। ডিএফ মানে কি, ডি যোগ ইএফ বা ডি যোগ ইএফ ইকুয়াল টু বিসি। ডি যোগ ইএফ ইকুয়াল টু বিসি। ডি ইএফ মানে কি, আরেকটা ডি। ইএফ সমান ডি দেওয়া যায়, ডি ইকুয়াল টু বিসি। বিসি 2D equal to BC বা অতএব D equal to half of BC। তুমি যদি এই দুটোটা আসে, অর্থাৎ D সমান্তরাল BC এবং D equal to half of BC প্রমাণিত লিখবা। তে আমরা দেখো এই ক্লাসটা যে জায়গায় তোমাদের ত্রুটি আছে ওই ত্রুটিগুলো এখন লক্ষ্য করবা। এই জ্যামিতিটা তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ চর্চা একটা মানুষকে পূর্ণাঙ্গ করে তোলে। তে বারবার প্র্যাকটিসের সময় যদি কোনো ভুল ত্রুটি থাকে তে আমি আবার আমাকে লক্ষ্য করবা বা আমাকে ফলো করবা। আমি যে বেসিকগুলো তোমাদের জানা দরকার এটা আবার সুন্দর করে বুঝে দেবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।